প্রেম টিকিয়ে রাখতে মানুষ কত ধরনের পাগলামি না করে, আর উপহারে যে প্রেমিকা খুশি হয় তা জানা সকল প্রেমিকেরই। সকল প্রেমিকই চায় তার প্রেয়সীকে দামি উপহার দিতে, আর তা যদি হয় স্বর্ণালঙ্কার বা মোবাইল ফোন, তবে তো আর কথাই নেই। ঈদ উপলক্ষে মোবারক তার গার্লফ্রেন্ডকে একটি মোবাইল ফোন গিফট করে, আর সেই মোবাইল ফোনই তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। গার্লফ্রেন্ডকে মোবাইল উপহার দিয়ে মোবারক ও রাকিব তাদের আরও ৮ বন্ধুকে নিয়ে ঈদ পরবর্তী ট্যুরে কক্সবাজারে বেড়াতে যান। মূলত ঈদে কামাই ভালো হয় তা সেলিব্রেট করতেই বন্ধুদের নিয়ে কক্সবাজারে মাস্তি করেন তারা। সেখানে নেশাও করেন তারা। নেশার ঘোর কাটার আগেই গোয়েন্দা পুলিশের জালে আটক হন মোবারক ও তার বন্ধুরা। পুলিশের জালে আটক হওয়ার কারণ প্রেমিকাকে দেয়া মোবাইল। গোয়েন্দা পুলিশ প্রথমে বান্ধবীকে আটক করে তার দেয়া তথ্যমতে কক্সবাজার থেকে গ্রেফতার করে মোবারক ও তার বন্ধুদের। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। এই চোর চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে, এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল। সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। ঈদের আগে ও পরে ঢাকা মহানগরীতে কয়েকটি চুরির ঘটনা ঘটে বলে জানান ডিবি প্রধান। বিভিন্ন থানায় এমন কয়েকটি অভিযোগের ভিত্তিতে সাঁড়াশি অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। অভিযানে 36 জন গ্রিল কাটা চোরকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান হারুন। তিনি বলেন, গলিয়ে ফেলা সোনা এবং নগদ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা দল। গ্রেফতারকৃতদের কাছ থেকে 16 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 7,90,000 টাকা উদ্ধার করার কথাও জানান ডিবি প্রধান। সব মিলিয়ে এখন আমাদের উদ্ধারে হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা, আর সিরিয়াল চোর হলো 36 জন, এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে, এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চোর তারাই এক সময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়াতদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। তিনি বলেন, শুধু চোর নয়, চোরাই মালামাল যারা কিনে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধেও সোচ্চার গোয়েন্দা পুলিশ। রাজধানীর যেখানেই চুরির ঘটনা ঘটবে তাৎক্ষণিক ডিবি পুলিশ সে সকল ঘটনা তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারে যথাযথ পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন গোয়েন্দা পুলিশের এই শীর্ষকর্তা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।